আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহি রাহমাতাল লিল আলামিন আসসালামু আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন আসসালামু আলা আহলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলা খুলাফায়ে রাশিদিন ওয়া আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলা জামিল আইম্মা ওয়া শুহাদা ওয়াল আউলিয়া ওয়াল মুজাহিদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি ইমানদার হই, আমরা যদি মানুষ হই, আমাদের সব ইমানদারের জন্য, সব মানুষের জন্য ইমানিয়াত ইনসানিয়াতের চরম ধ্বংসাত্মক সংকট চলছে। সংকট বললেও কম হয়। সংকট তারই হয় যার অস্তিত্ব থাকে। যার অস্তিত্ব নাই তার জন্য সংকটটা প্রযোজ্য নয়। বর্তমান এমন একটা সময় যখন ইমানিয়াত ইনসানিয়াতের কোনো অস্তিত্বই নাই বললে চলে। অর্থাৎ ইমানিয়াতের অস্তিত্ব নাই, ইনসানিয়াতের অস্তিত্ব নাই, মানে আসল ইসলাম নাই। আর একটা জিনিস নাই, সেটা হলো মানব জীবন নাই। এই অবস্থায় আধ্যাত্মিক, রাজনৈতিক, মানবিক সব দিকে আসল ইসলামকে, আসল আহলে সুন্নাত ওয়াল জামাতকে আবার অস্তিত্বে নিয়ে আসার জন্য, পুনরুদ্ধার করার জন্য, পুনরুজ্জীবিত করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য নিজেরা আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার ধারক হয়ে যাওয়ার জন্য, সর্ববাতিল থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য, সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী হয়ে যাওয়ার জন্য, সর্ববাতিল থেকে দিনকে, মিল্লাতকে, মানবতাকে, রাষ্ট্রকে, জগৎকে উদ্ধারের জন্যই আমরা মুসলিম মিল্লাতের জন্য এবং সমগ্র মানবমণ্ডলের জন্য আসল ইসলামের যে রূপরেখা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে, একটা দল নয়, সংগঠন নয়, আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত আবার দুনিয়াতে তুলে ধরার জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। এখানে সুন্নি শব্দটা আসল ইসলামের প্রতিশব্দ হিসেবে এসেছে। আসল ইসলামের ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিশব্দ হিসেবে এসেছে। দুনিয়ার কোথাও আসল ইসলাম ব্যক্তিগতভাবে কারোর মধ্যে থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে, মাদ্রাসা খানকাগতভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো উপায়েই আসল ইসলামের কোনো সংজ্ঞাও নেই। কোরআনুল কারীম হাদিস শরীফে তো আসল ইসলামের দিশা আছে, কিন্তু সেটা কোরআনুল কারীম হাদিস শরীফের মধ্যেই লিখিত আছে, সেটার বাস্তব অবস্থা কোথাও নাই। যেসব মাদ্রাসায়, খানকায় কোরআনুল কারীম হাদিস শরীফের পড়ানো হয়, সবক দেওয়া হয়, বলা হয়, সেখানেও আসলে কোরআনুল কারীম হাদিস শরীফের হয়তো তালাবাত হয়, উচ্চারণ হয়, কিন্তু ইমানি ধারা কোরআন কারীম হাদিস শরীফের যা কিছু কায়েম করার জন্য, আত্মার উপরে, জীবনের উপরে, জগতের উপরে যা কিছু প্রতিষ্ঠা করার জন্য, যা কিছু থেকে আত্মা, জীবন, জগৎকে বাঁচানোর জন্য কোরআন কারীম হাদিস শরীফ, তা দুনিয়ার কোনো মাদ্রাসা খানকা, কোনো প্রতিষ্ঠান কোথাও নাই। কোনো মাদ্রাসা খানকায় আংশিক আছে, সে আংশিক দিয়ে অস্তিত্ব রক্ষা হবে না। হক বাতিল মিক্সার হয়ে গেলে সেটা হক হয় না। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, বাতিল হক একাকার করতে নিষেধ করা হয়েছে এবং সেটা আর তখন হক থাকে না। হকের দুই একটা ইমানি আকীদা বলা হলো, আবার অন্যান্য ইমানি আকীদা অস্বীকার করা হলো বা অগ্রাহ্য করা হলো বা নীরব থাকা হলো, অথবা বিপরীত আকীদাকে মেনে নেওয়া হলো, বিপরীত আকীদার দলমতকে, বিপরীত আকীদার লোকদেরকে সেখানে অতিথি করা হলো। এটা হকের প্রতিষ্ঠান হয় না তখন। এভাবে হকের ধারক হওয়া দূরের কথা, হকের সংজ্ঞাও এখন নাই। বাতিল থেকে মুক্ত হওয়া, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হওয়া দূরে থাক, সব বাতিল চিহ্নিতও নাই, সব বাতিল থেকে কেউ মুক্তও নাই। প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, সবাই দুনিয়ার মুসলিম নামধারী বা মানুষ নামধারী সব মানুষই কোনো না কোনোভাবে সব বাতিলের অথবা কোনো এক বাতিলের শিকার, কোনো এক বাতিলের ধারক হয়ে, কোনো এক বাতিলের অনুসারী হয়ে। আমি কলেমায় আছি, আমি আল্লাহ তাআলার, আমি প্রিয় নবীর, আমি হকে আছি, ইসলামে আছি, আমি আহলে সুন্নাত জামাত, আমি মুসলিম, আমি মানুষ, কোনোটাই বলা যায় না। ইমানগত হক, ইনসানিয়াতগত হক। আর মুসলমানের জন্য ইনসানিয়াতগত হক বলতে আলাদা কিছু নাই, সবটাই ইমানের অবিচ্ছেদ্য বিষয়। মুসলমানের জন্য খেলাফত, ইনসানিয়াত সবকিছুই ইমানিয়াতের অবিচ্ছেদ্য বিষয়। এই অবস্থায়
একদিকে যেমন আসল ইসলাম নাই, ইমানের সংজ্ঞা নাই। ইমানের সংজ্ঞা যদি থাকে, ইমানের সংজ্ঞা যদি থাকে, তাহলে কোনো বাতিলকে সমর্থন করে, কবুল করে, কোনো বাতিলকে ইসলাম হিসাবে স্বীকৃতি দিয়ে, কোনো বাতিলকে বৈধতা দিয়ে, কোনো বাতিলের সমর্থক সহযোগী হয়ে মুসলিম দাবি করা, ইমানদার দাবি করা, নামাজ রোজা হজ যাকাত করা, কোরবানি গরু জবাই করা, যত কিছুই করুক, এটা অসার, এটা মিথ্যা, এটা অলিক। এটাতে একটা জিনিসই প্রমাণ হয় যে তিনি ইমানের সংজ্ঞা জানেন না, অথবা সমাজে, রাষ্ট্রে, বিশ্বে, মাদ্রাসায়, খানকায় ইমানের সংজ্ঞা নাই। তখন হিন্দুর জন্য হিন্দুস্তান বলা হচ্ছিল, এটা ইমানের বিপরীত। ইসলামের জন্য, মুসলমানের জন্য কেবল পাকিস্তান। পাকিস্তান একটা ইসলামের নামে ধোকার রাষ্ট্র। পাকিস্তান ইসলামের নামে মুনাফিক রাষ্ট্র। পাকিস্তান ইসলামের নামে ওয়াহাবি রাষ্ট্র। পাকিস্তান ইসলামের নামে জঙ্গিবাদী খারেজি রাষ্ট্র। পাকিস্তান ইসলামের নামে চুরি ডাকাতি, প্রতারণা, ভুয়া নির্বাচন এবং বিভিন্ন জালিয়াতির রাষ্ট্র, খুন জুলুমের রাষ্ট্র। পৃথিবীতে খুন জুলুম শুধু পাকিস্তান করে না, আরো অনেক রাষ্ট্র করে, প্রায় সব রাষ্ট্রই করে, কিন্তু ওতে ইসলামের উপরে কলঙ্ক আসে না। ইন্ডিয়াতে খুন জুলুম চলছে, মোদি যতক্ষণ জুলুমই করুক, বিজেপি যতক্ষণ জুলুমই করুক, ইসলাম কলঙ্কিত হবে না। কিন্তু পাকিস্তানের নামের সাথে যেহেতু ইসলাম শব্দটা আছে, ইরানের নামের সাথে যেহেতু ইসলাম শব্দটা আছে, এবং এভাবে যে দেশগুলোকে মুসলিম দেশ বলা হয়, আমরা কোনো দেশকে মুসলিম দেশ, অমুসলিম দেশ এভাবে বলবো না। আমরা সব দেশকে কেবল মানুষের দেশ, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, রাব্বিল আলামিন, রাহমাতুল আলামিন, ওয়া মারসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, এভাবে আমাদের দৃষ্টিতে, অর্থাৎ ইমানের দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে রাষ্ট্র, দুনিয়া সব মানুষের দেশ। তারপরেও কোনো কোনো এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুসলিম বেশি, মুসলিম অধ্যুষিত দেশ, অমুসলিম হয়তো কম, এগুলাকে মুসলিম দেশ হিসাবে বাইরে পৃথিবীতে বলা হয়। আর সেসব দেশের সরকারগুলো, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যেহেতু মুসলিম নামধারী, সেসব দেশেও যখন অবিচার, অনাচার, মানে বিভিন্ন রকমের মিথ্যাচার, খুন জুলুম করা হয়, এগুলো ইসলামের উপরে এসে পড়ে। এবং কেবলাভূমি আল আরবে সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদ, এটা কুফরি মতবাদ, এটা মুয়াবিয়াজিদের মতবাদ, এটা ইমানের বিপরীত, দিনের বিপরীত, জীবনের বিপরীত, মানবতার বিপরীত। কিন্তু যেহেতু সেটা কেবলাভূমি, যেহেতু মুসলিম দাবিদার এবং সারা বিশ্বের মুসলিম নামধারীরা ওদেরকে স্বীকৃতি দিয়েছে, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ছাড়া যেহেতু কেউ প্রতিবাদ করে নাই, কেউ আধার দিবস পালন করে নাই, কেউ কেবলাভূমি আল আরব নামকে আবার তুলে ধরে নাই, তাই অধিকাংশ মানুষের কাছে তো ওরাও ইসলামের প্রতীক, আদর্শ, ওরা যা করে তা ইসলাম, এবং ওদের এই অনাচারগুলো ইসলাম কলঙ্কিত হয় এবং ইমান ধ্বংস হয়। এভাবে আমরা আজকে যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন, আমরা যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দাবিদার, আমরা যারা বলবো যে আমরা জেনুইন ভাবে, খাঁটি ভাবে, পিওরলি, বিশ্বস্ত ভাবে আমরা প্রিয় নবীর, এই কথা কি আমরা বলতে পারবো না? এই কথা যদি বলতে না পারি, আমাদের অস্তিত্ব নাই। আমরা আমাদের মন থেকে, হৃদয় থেকে ইয়াকিনান ঈমান বলতে হয়। এই জন্য বলা হয় যে ইনশাআল্লাহ ঈমান বললে সে ঈমানদার নয়, সে কাফের। ইনশাআল্লাহ অনিশ্চিত বিষয়ের ব্যবহার হয়, ভবিষ্যৎগত বিষয়ে ব্যবহার হয়। এই জন্য আমরা বলতে হবে, আমরা বুঝতে হবে, আমরা দাবি করতে হবে যে আমরা ইয়াকিনান ঈমানদার, অর্থাৎ আমরা সব বাতিল থেকে একদম মনে প্রাণে মুক্ত। আমাদেরকে জবাই করতে পারবে, জেলে নিতে পারবে, অনেক কিছু করতে পারবে, কিন্তু প্রণবী থেকে বিচ্ছিন্ন করতে, হকের কাফেলা থেকে, হকের আনাম তালেমের ধারা থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে, কারবালার ময়দান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমাদেরকে 22,000-এর দলে নিতে পারবে না। পৃথিবীতে দল দুইটাই আছে, হয় ওই 82 জনের দল অথবা 22,000-এর দল। 3 বাতিল সবটাই ওই 22,000-এর দল। আর যারা 3 বাতিল থেকে মুক্ত, যারা জেনুইনলি প্রিয়নবীর, যারা আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার মধ্যে আছে, যারা সর্ব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী, তারাই কেবলমাত্র
ওই 82 জনের দলে আছে, আর ওই 82 জনের দলটাই আল্লাহর দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। ওই 82 জনের বাহিরে আল্লাহর হাবিবের কোনো দল নাই। ওই 82 জনের বাহিরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, আহলুস সুন্নাত জামাত নাই, খেলাফত নাই, ইনসানিয়াত নাই, কলেমা নাই, কোরআন নাই, হাদিস শরীফ নাই, কোন কবুলিয়ত, মাগফিরাত, হেদায়েত, নাজাত, জান্নাত ওই 82 জনের বাহিরে নাই নাই নাই, আল্লাহ তাআলার কসম নাই। এইভাবে আর সেই 82 জনের কাফেলার এই যুগের নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আল্লাহর কসম, এটাই বাস্তব সত্য। সেই 82 জন সেদিন যা কিছুর বিরুদ্ধে জিহাদ করেছেন, শাহাদাত করেছেন, যা কিছু কায়েমের জন্য, যা কিছু রক্ষার জন্য, সেটা ছিল বদর ও সিফিনের মধ্যে যা কিছু রক্ষার জন্য, যা কিছু কায়েমের জন্য, যা কিছু খাতের জন্য। আর বদর ও সিফিন, কারবালা যা কিছু রক্ষার জন্য, যা কিছু কায়েমের জন্য, যা কিছু থেকে মুক্তির জন্য, উৎখাতের জন্য করেছে, সেটা ছিল কলেমার মিশন, ঈদে আজমের মিশন, যে জন্য কদরে কোরআন নাযিল হয়েছিল, যে জন্য আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মাহবুবকে, তার নূরকে, তার হেদায়েতকে। এভাবে আর তা কিছু বর্তমানে দুনিয়াতে কি আছে? না, নাই নাই নাই। যদি থাকতো, কেউ আল্লাহ রাব্বকে সৌদি আরব বলেই মুসলিম দাবি করতে পারতো না, মানুষ দাবি করতেও পারতো না। অরাজনৈতিক বলে কেউ ইমানদার বা মুসলিম বা মানুষ দাবি করতে পারতো না। অরাজনৈতিক হলে যেমন মানব জীবন অস্বীকার হয়, অরাজনৈতিক হলে ইমানের জীবন অস্বীকার হয়, কলেমা অস্বীকার হয়। এবং অরাজনৈতিক হলে যেমন ইমান, দিন, জীবন, আমি মানুষ, আমি মুমিন, এটা অস্বীকার হয়, ঠিক বাতালের রাজনীতি করলে ডবল অস্বীকার হয়। হকের বিরুদ্ধে যুদ্ধ শরিক হলো। রাজনৈতিক আমরা দেখি অনেক পীর খানকা আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক ইসলামের নামে সংগঠন আছে, অনেক মানুষ আছে যারা বলে যে আমরা অরাজনৈতিক, লিখে বলে। কারণ তারা কলেমা বুঝেন নাই, দিন বুঝেন নাই, কোরআন বুঝেন নাই, জীবন বুঝেন নাই, কিছুই বুঝেন নাই। মানুষ হিসাবেও অরাজনৈতিক বলা যায় না, ইমানদার হিসাবেও অরাজনৈতিক বলা যায় না, একই সাথে বাতিলের রাজনীতিও করা যায় না। কারণ রাজনীতি মানে কি? রাজনীতি হচ্ছে জীবন চলার নীতি। রাজনীতি হচ্ছে পৃথিবীতে সত্যের ধারা কায়েম থাকবে, সত্যের নীতিতে জীবন, শিক্ষা, রাষ্ট্র, বিশ্ব চলবে, না মিথ্যার নীতিতে চলবে। পৃথিবীতে আদল ইনসাফ থাকবে, না জুলুম, খুন, ফিতনা, ফাসাদ, এভাবে অবিচার, শোষণ থাকবে। এক কথায় পৃথিবীতে মিথ্যা জুলুমের মুলুকিয়ত থাকবে, না সত্য মানবতার খেলাফত থাকবে। এই জিনিসটার নামেই রাজনীতি। এই জন্য রাজনীতি দুই রকম: হকের রাজনীতি, বাতিলের রাজনীতি, খেলাফতের রাজনীতি, মুলুকিয়তের রাজনীতি, ইনসানিয়াতের রাজনীতি, অ্যান্টি ইনসানিয়াত, অ্যান্টি লাইফ, অ্যান্টি হিউম্যানিটি, অ্যান্টি ট্রুথ, এইভাবে অ্যান্টি আদল ইনসাফের যে রাজনীতি, রাজনীতি দুই রকম। আর এখন পৃথিবীতে কেবল একরকম রাজনীতি আছে, অর্থাৎ কুফর জুলুমের রাজনীতি, মিথ্যার রাজনীতি। এটা একদিকে ধর্মের নামে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের জঙ্গিবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক খুনিদের, এবং ইসলামের নামে ওয়াহাবি, সালাফি, মওদুদি, কাদিয়ানীদের রাজনীতি পৃথিবীতে আছে। ইসলামের নামে, আহলুস সুন্নাত জামাতের নামে ওই কারবালার 22,000-এর রাজনীতি আছে। ওই 82,000-এর রাজনীতিটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সিফিনের যাদেরকে প্রিয়নবী, সিফিনের সম্পর্কে যাদেরকে প্রিয়নবী, সিফিন ঘটার 36 বছর আগে প্রিয়নবী যাদেরকে বাগী বলেছেন, জাহান্নামী বলেছেন, হকের বিরুদ্ধে কাতেল বলেছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, মাওলা আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, মাওলা আল্লাহকে হত্যা করতে, খেলাফতকে উৎখাত করতে। খেলাফত উৎখাত মানে প্রিয়নবীর শুভাগমনের মিশন। প্রিয়নবী যা কিছু দান করেছেন, কায়েম করেছেন, তা কিছুকে রক্ষার জন্য তো খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চেষ্টা করেছেন। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কিছুকে রক্ষার জন্যই তো শাহাদাত বরণ করেছেন। আর তা কিছুকে উৎখাত করার জন্যই মুনাফিক, মুআবিয়া, ইয়াজিদের দল চেষ্টা করেছিল। তো ইসলামের নামে, আহলুস সুন্নাত জামাতের নামে ওই সিফিনে যারা হকের বিরুদ্ধে, হক উৎখাতকারী বাগী, কারবালার 6,000-এর জাহান্নামী, ওদের ইসলামে আহলুস সুন্নাত জামাতের নামে চালু আছে। এবং নাস্তিকতা, বস্তুবাদের রাজনীতি চালু আছে জাতীয়তাবাদের মাধ্যমে। পৃথিবীকে এখন নিয়ন্ত্রণ করছে। পৃথিবী মানে আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, এগুলো না। পৃথিবী মানে মানুষ, মানব জীবন,
মানবাত্মা, মানুষের মনোমগজ, শিক্ষা সংস্কৃতি, আইন অর্থনীতি, বিচার প্রশাসন, মানুষ মানবাত্মাকে সত্যের ধারা না মিথ্যার দ্বারায় গড়ে তুলবে, সত্যের বন্ধু না শত্রু বানাবে, মিথ্যার বন্ধু না শত্রু বানাবে, যেই নীতি সেটাই পৃথিবীতে রাজনীতির নামে চালু আছে। আমরা কি সেটা কেউ মুসলমান দাবি করে, কোনো মানুষ দাবি করে সেটা মেনে নিতে পারে না। তাই জীবনের নিয়ন্ত্রণের নীতির নাম রাজনীতি। রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, আইন বিচার, অর্থনীতি, প্রশাসন এবং আরো অনেক কিছু দিয়ে যে মন মগজ চিন্তা চেতনা জীবনকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে কোন দিকে, হকের দিকে না বাতিলের দিকে, সেটাই রাজনীতি। আর সেখানে এখন মাগদুব দলিনদের রাজনীতি আছে, আনাম তালেহিমের রাজনীতি এখন পৃথিবীতে নাই, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি নাই। এবং মানুষ হিসাবে মানব জীবনকে আল্লাহ তাআলা, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে উসিলায় মানব জীবনকে ইমানি জীবনে পরিণত করার যে জীবন নীতি, শিক্ষানীতি এবং জীবনের সকল নীতি, এটা এক শব্দের রাজনীতি, সেটা নাই। এটার বিপরীতটা আছে, মানুষকে অমানুষ বানানোর, মানুষকে বস্তুবাদী বানানোর, মানুষকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বানানোর, মানুষকে অমানুষ বানানোর, মানবতার শত্রু বানানোর, মানুষকে মিথ্যার দাস বানানোর, মানুষকে মুলুকিয়তের দাস বানানোর, মানুষের জীবনকে দোজাহানে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ দুনিয়াতে যদি কুফরিতে নিমজ্জিত করা হয়, তার আখরাত কি আর থাকবে না। আর দুনিয়া মাজরাতুল আখরা, আখরাত নির্ভর করবে দুনিয়ার উপরে। আখরাতে গিয়ে নতুন করে ঈমান আনার, তওবা ইস্তেগফার করার আর তো কোনো সুযোগ নাই। হাশরের ময়দানে তো আর এসব সুযোগ নাই। দুনিয়া থেকেই তো ইমানদার হিসেবে দুনিয়াতে বাঁচতে হবে, ইমানের জীবন হতে হবে, ইমান নিয়ে কবরে যেতে হবে, ইমান নিয়ে হাশরের ময়দানে হকের কাফেলায় দাঁড়াতে হবে। তো এই জন্য তো দুনিয়ার জীবনের উপরেই আখিরাতের সবকিছু নির্ভর করবে। তাই কেন কোনো মানুষ যেন প্রেমিকে চিনতে না পারে, আল্লাহ তাআলার হতে না পারে, আহলে রাসূলের হতে না পারে, কোনো মানুষ যেন আনাম তালেহিমের ওয়ারাসাত, গোলামিয়াত, খেলাফত হতে না পারে, দুনিয়াতে হকের ধারা যেন না থাকে, হকের নামে যেন বাতিল থাকে, ভুয়া ইসলাম কায়েম থাকে, আসল ইসলাম বিলুপ্ত হয়, মানব জীবন বিলুপ্ত হয়, মানুষ বস্তুবাদী হয়, মানুষ অমানুষ হয়, মানুষ হকের দুশ্মন হয়, মানুষ নিজেকেও চিনতে না পারে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে না পারে, হকের দামান, আনাম তালেহিমের ওয়ারাসাতের ধারা, উত্তরাধিকারের ধারা, হকের ইমামতকে যেন মানুষ চিনতে না পারে, আনাম আইম্মায়ে কেরামের ধারাকে যেন চিনতে না পারে। এভাবে সব মানুষ যেন বস্তুবাদী হয়, সব মানুষ যেন মুলুকিয়তের দাস হয়, সব মানুষ যেন বাতিল ফিরকার দাস হয়, গায়রে দ্বীনের মধ্যে নিমজ্জিত থাকে আজীবন। এই জন্যই তিন বাতিলের রাজনীতি, তিন বাতিলের রাষ্ট্র। তো এই অবস্থায় করণীয় কি? অরাজনৈতিক হওয়া মানে কি? অরাজনৈতিক হওয়া হলো এই যে আমি তিন বাতিল বিজয়ী হোক চাই, তিন বাতিল কায়েম হোক চাই, তিন বাতিলের মুলকিয়ত কায়েম থাকুক, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। ইমানদার হিসাবে, মুসলিম হিসাবেও এটা বলা হচ্ছে। আর এটা যদি কেউ বলে, স্বীকার করে, মনেও রাখে, সেই ইমানদার বা মুসলিম থাকে না, তার কলেমার অঙ্গীকার শপথ থাকে না, তার কলেমার অঙ্গীকার উচ্চারণ মিথ্যা হয়ে যায়, সে কলেমার শপথ ভঙ্গ করে ফেললো। এভাবে মানুষ হিসাবেও অরাজনৈতিক হতে পারে না, মানবতা বিরোধী রাজনীতিও করতে পারে না। আমরা যেটাকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, আমরা যেটাকে ইমান বিরোধী বলি, ইনসানিয়াত একই জিনিসটাকেই জীবন বিরোধী, মানবতা বিরোধী, জীবনের সত্য বিরোধী এই সব ভাষায় তুলে ধরে। ইনসানিয়াত সরাসরি ইমান বিরোধী, দিন বিরোধী, কলেমা বিরোধী, কোরআন বিরোধী, হাদিস শরীফ বিরোধী, মানে কুফরি বলে। ইনসানিয়াত বিপ্লব, শরীয়তের এইসব শব্দ ব্যবহার করার লিমিটেশন আছে। ইনসানিয়াত বিপ্লব সব মানুষকে কাজ করতে হয়, তো সেখানে জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, জীবনের সত্য বিরোধী এবং স্রষ্টার সত্য বিরোধী, এভাবে বিভিন্ন ভাষায় মানুষ যেন সহজে মানুষ হিসাবে বুঝতে পারে। মানুষ হিসাবেও আমাকে কে নিয়ন্ত্রণ করে, আমাকে সেটা বুঝতে হবে। আমাকে আমার ধর্ম, জীবন, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আমার জীবনের সবকিছু মানুষ হিসাবেও, সে যদি কোনো ধর্মের অনুসারী নাও হয় অথবা হয়, কোনো ধর্মের দাবিদার হয় বা নাও হয়, নিছক মানুষ হিসাবেও যদি কেউ বলে যে কি কায়েম হলো, কি উৎখাত হলো, সত্য না মিথ্যা, আমার কোনো হেডেক নাই, জালিম কায়েম হলো, জুলুম কায়েম হলো না আদল ইনসাফ কায়েম হলো, আমার কিছু আসে যায় না, ন্যায় কায়েম হলো না অন্যায় কায়েম হলো, আমার কিছু আসে যায় না। আমার কাছে ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা এক সমান।
আমার কাছে মানে হালুয়া আর ঘুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, পানি আর প্রসাবের কোনো পার্থক্য নাই। সে এটা আসলে এটাই বলল। এভাবে যে ন্যায়ের বোধ শক্তি যার নাই, ভালো মন্দের কল্যাণ অকল্যাণের কোনো বোধ শক্তি নাই, শরীয়তের ভাষায় যেটা হালাল হারাম এ বোধ শক্তি যেটা নাই, সে তার টাকাটা কি দুর্নীতির মধ্য দিয়ে বৈধ না অবৈধ, আমরা শরীয়তগতভাবে হালাল না হারাম এভাবে মানে অরাজনৈতিক হওয়া মানে এটাই যে সত্য কায়েম হলো না মিথ্যা কায়েম হলো, ন্যায় না অন্যায়, ভালো না মন্দ, স্বাধীনতা না পরাধীনতা, খুন নাকি জীবন, জুলুম নাকি জুলুম রুদ্ধতা, পাশবতা না অধিকার স্বাধীনতা, এটাতে আমার কিছু আসা যায় না। অরাজনৈতিক বলা মানে এটা, অর্থাৎ আমি মিথ্যা জুলুমকে কবুল করে নিলাম, সত্যের উৎখাত হলে আমার কিছু আসা যায় না, মিথ্যা কায়েম হলেও আমার কোনো দুঃখ নাই, সত্য উৎখাত হলেও আমার কোনো দুঃখ নাই। তার মানে সে কুকুর শ্রীগাল শুকর দাবি করলেও তার এটা কুকুর শুকরের অপমান হবে, কুকুর শুকরও এই লেভেলে নাই। সে কি তাকে বলার মতো কোনো শব্দ দুনিয়াতে নাই যে অরাজনৈতিক বলে, এবং যে অথবা বাতিল জালেম অপশক্তির রাজনীতির দোসর, সেই ইমানদার তো দূরের কথা, কোনো ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারী দাবি করা দূরের কথা, তার মানুষ দাবির কোনো ভিত্তি অধিকার নাই। তার সে যদি কুকুর শুকরও দাবি করে সেটাও কুকুর শুকরের অপমান হবে, সে কুকুর শুকরের লেভেলেও নাই। কুকুরেরও একটা কিছু অনেক কিছু সে মানে না, অনেক কিছু সে খায় না, কুকুরেরও পছন্দ অপছন্দ আছে। এমনকি চোর আসলে রাতের বেলা কুকুরও একটু খেউ খেউ আওয়াজ করে গৃহস্থকে জাগায়, কুকুরও শত্রু চিনে, চোর চিনে, ডাকাত চিনে, এবং অনেক নেগেটিভ বিষয়ের বিরুদ্ধে কুকুরও কাজ করে। কুকুরও মানে এরকম স্রষ্টার সাথে সৃষ্টির সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি কুকুরও এরকম ভাবে, শত্রুর দালালি কুকুরও এরকম ভাবে করে না। এই জন্য বর্তমান দুনিয়ায় যেহেতু মানব জীবনের সংজ্ঞা নাই, ইমানের সংজ্ঞা নাই, তাই তার অনেক প্রমাণ, শত শত বা হাজার প্রমাণ। তার মধ্যে একটা হলো ইসলাম দাবি করে, মুসলিম দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, নামাজ রোজা হজ যাকাতের এইসব ডিজাইন, এইসব প্রদর্শনী করে, আবার মানুষ দাবি করে অরাজনৈতিক বলা অথবা মিথ্যা জুলুমের রাজনীতির সহযোগী হওয়া, ওদেরকে ভোট দেওয়া। এটা মানব সত্তার মৃত্যু করে, এটা ইমানি সত্তার মৃত্যু প্রমাণ করে, এটা কলেমার চেতনার মৃত্যু প্রমাণ করে, এটা কলেমা আর চেতনা ভুলে যাওয়ার প্রমাণ করে, এটা ইসলামের বিলুপ্তির প্রমাণ করে, এটা শাহাদাতে কারবালা ভুলে যাওয়া প্রমাণ করে। এটা মুসলিম হিসাবে, মুসলিম শব্দটা তখন চৌধুরী ভূঁইয়ার মতো উপাধি হয়ে দাঁড়ায়। ইমানদার বা মুসলিম বা সুন্নি এগুলো তখন আর আকিদা ভিত্তিক, আকিদা মানে বাতিলের বিরুদ্ধেই আকিদা হতে হয়, হকের পক্ষেই আকিদা হতে হয়। এভাবে খেলাফত, হক, মুলকিয়ত, বাতিল, এটা কলেমার আকিদা, এটা ইমানের আকিদা, এটা অস্তিত্বের অন্যতম মৌলিক আকিদা। এটা তাওহীদ রিসালাতের পক্ষে না বিপক্ষে, তার প্রকাশের নাম খেলাফত, হক, মুলকিয়ত, বাতিল। এভাবে অস্তিত্বহীনতার মধ্যে আজকে আমরা যারা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, অর্থাৎ ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এই নামগুলো মুখ্য নয়। মুখ্য বিষয় এখানে কলেমা, মুখ্য বিষয় কোরআন করিম, হাদিস শরীফ, মুখ্য বিষয় দিন, মুখ্য বিষয় জীবন। জীবন এভাবে মৃত মানবাত্মা, মুসলিম হিসাবেও মৃত ইমানি আত্মার মৃত্যু। এই মৃত্যুর মধ্যে, অস্তিত্বহীনতার মধ্যে, এই অন্ধকারের মধ্যে, আমি একটু ভুল বলেছি যে অস্তিত্বহীনতা না, অস্তিত্বহীনতা নয়। অস্তিত্বহীনতা মানে জিরো হয়ে যাওয়া, জিরো, নাথিং হয়ে যাওয়া। না, নাথিং হয় নাই, নাথিং হলে ভালো হইতো। নাথিং হয় নাই, সে বাতিলের দাস দালাল, আল্লাহর হাবিবের দুশমন হয়ে গেছে। এটা শুধু অস্তিত্বহীনতা নয়, সে বাতিলের দালাল, বাতিলকে কায়েম রাখে, বাতিলকে ভোট দেয়, বাতিলকে কায়েম রাখে, সে মুআবিয়াবাদ কায়েম রাখে, মুসলিম বলে, আহলে সুন্নাত জামাত বলে। এটা শুধু অস্তিত্বহীনতা নয়,
সে বস্তুবাদকে কায়েম রাখে, সে মুলুকিয়তকে কায়েম রাখে, সে গায়ের দিনকে কায়েম রাখে। এই উপমহাদেশে গায়ের দিনকে কায়েম করেছে এই মহান খাজা বাবা, মহামহিম মহামান্য খাজা বাবা, ইমামুল আউলিয়া মহান খাজা বাবা এখানে উপমহাদেশে। এর পূর্বেও এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে সাহাবায়ে কেরামও এসেছেন, সেই থেকে অনেক ইমাম আউলিয়া কেরাম উপমহাদেশে এসেছেন, ইমানদার মুসলিম তৈরি করেছেন, ইমান দিনের বীজ বপন করেছেন। সেটা ব্যক্তিগতভাবে তারা কিছু ব্যক্তি তৈরি করেছেন, কিন্তু অফিসিয়ালি রাষ্ট্রীয়ভাবে আমাদের এখানে 1192-তে তৎকালীন যে স্বৈরদস্যুতন্ত্র, সেটাও একসাথে বস্তুবাদ, একসাথে জাতীয়তা, ধর্মের নামে অধর্মগ্রবাদ। তখন ইসলাম নিষিদ্ধ ছিল, কেউ মুসলিম বললে তাকে হত্যা করা হতো। সে অবস্থায় খাজা বাবা এসে যে এই অখণ্ড হিন্দ ইন্ডিয়াকে আবার মানুষের রাষ্ট্র গড়ার যে সূচনা করলেন, মানুষের রাষ্ট্র খাজা বাবা প্রতিষ্ঠা করেন নাই, সূচনা করেছেন। প্রতিষ্ঠার সূচনা বেশ কম আছে, অর্থাৎ একটা জায়গা সেটা কোনো ডাকাত, কোনো লুটেরা জবরদখল করলো, আবার সেখানে সেটা ঢুকারও পথ নাই, সেখানে সাপ বিচ্ছু, বন জঙ্গল, বাঘভাল্লুক, অর্থাৎ জীবনহানিকর পরিবেশ, সেখানে বিষাক্ত পরিবেশ, সেখানে ঢুকাও যাচ্ছে না এবং সেখানে সেটা উদ্ধার করা যাচ্ছে না। এই অবস্থায় প্রণবের নির্দেশে সরাসরি খাজা বাবা এসে উদ্ধার করলেন, উদ্ধারের সূচনা করলেন। এরপর আমাদের শত শত হাজার হাজার আউলিয়া কেরাম, অনেক লক্ষ মুমিন মুজাহিদ জীবন দিয়ে শাহাদাতের বিনিময়ে এই বিশাল ইন্ডিয়া, বিশাল হিন্দ মুক্ত করেছেন, উদ্ধার করেছেন। কিন্তু আমরা সকল অলির সাথে, খাজা বাবার সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করে সেটাকে আবার রাজতন্ত্র, দস্যুতন্ত্র, মুলুকিয়তে পরিণত করে এই মোগল সাম্রাজ্য মানে শয়তানি সাম্রাজ্য। এরপরের সালতানাত আগে পরে যা ছিল সবই শয়তানি সাম্রাজ্য ছিল। ইসলাম মুসলিম নামধারী ছিল, কিন্তু সেগুলো মিথ্যার ধারা, এবং পরবর্তীকালে তাদের দোষেই সেটা এবং জনগণের দোষে সেটা ব্রিটিশ শয়তানদের, খুনিদের, জালেমদের, অমানুষদের জবরদখলে চলে যায়। তারপরে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আন্দোলনের সূচনা করলেও সেই আন্দোলন জনগণের মধ্যে পৌঁছে নাই এবং সেটা সুসংগঠিত হয় নাই। সেটাকে পরবর্তীকালে ধারাবাহিকতা না থাকায় সেটা পরবর্তীকালে মুসলিম লীগ নামধারী শয়তানের দল সেটাকে ঘোষণা করলো যে অনেক 200 বছরের এই সংগ্রামের ফসল সবকিছুকে মিথ্যার হাতে তুলে দিয়ে বিশ্বাসঘাতকতা করে মুসলিম লীগ নামধারী ওয়াহাবি লীগ, শয়তান লীগ, মুনাফেক লীগ, রাম লীগ, এরা হিন্দুর জন্য হিন্দুস্তান বলে এটাকে রাম রাষ্ট্রে পরিণত করলো। এবং এইভাবে একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে পাশবিক সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, খুন জুলুম, আর সেটার প্রতিষ্ঠাতা মুসলিম লীগ নামধারী এই শয়তানের লীগ। এবং সেটা তো হিন্দুরা প্রতিষ্ঠা করে নাই। তখন কংগ্রেস উপমহাদেশের একমাত্র রাজনৈতিক দল ছিল কংগ্রেস, এবং সেই কংগ্রেসও রাম রাষ্ট্র হোক, ইন্ডিয়া বিভক্ত হোক এই কথা বলে নাই। একথা বলেছে মুসলিম লীগ নামধারী ইসলামের এই শত্রু লীগ। এবং কোনো পীর আলেম, মাদ্রাসা, খানকা সেটার প্রতিবাদ করতে আমরা দেখি নাই। প্রতিবাদ না করা, নীরব থাকাই কিন্তু এক ধরনের সমর্থন, মেনে নেওয়া, কবুল করা। তার মানে রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা উপমহাদেশের সব মুসলিম, সব পীর আলেম, সব খানকা, মাদ্রাসা সবাই মিলেই এখান থেকে ইসলামকে উৎখাত করেছে। এখানে একটা রাষ্ট্রকে কেবল একক ধর্মের নামে করে এটা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, রাসালাতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার কর্তৃত্ব অস্বীকার করেছে, জীবন, অধিকার, স্বাধীনতা, মানবতাকে কবর দিয়েছে। এইভাবেই আমাদের বিগত ইতিহাস, আমরা মানুষ হিসাবে এবং মুসলিম হিসাবে বিগত 500-700 বছরের ইতিহাস পুরাটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, দিন, মিল্লাত, মানবতার বিরুদ্ধে,
মিথ্যার পক্ষে, জুলুমের পক্ষে, মুলুকিয়তের পক্ষে। এভাবেই আমরা আমাদের সর্বনাশ করে আজকের এই চরম সর্বনাশের স্তরে এসে পৌঁছেছি। এবং অস্তিত্বহীনতা, একেবারে ধ্বংসবিলীন বাতিলকে কায়েম করা, হককে উৎখাত করাই ছিল বিগত 400-500 বছরে আমাদের জীবন মিশন। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর পরিণতি, পরিণাম, যোগফল একটাই হয়েছে যে আসল ইসলাম উৎখাত, ভুয়া ইসলাম কায়েম এবং জীবন মানবতা উৎখাত, খেলাফত উৎখাত, তিন বাতিলের মুলকিয়ত কায়েম। এইভাবে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ, সত্য মানবতাকে উৎখাত, মিথ্যা জুলুমকে কায়েমেই আমাদের বিগত ইতিহাসের, আমাদের জীবনের, আমাদের নামাজ, রোজা, আমাদের তরিকত, তাসাউফ, মাদ্রাসা, খানকা, এলেম, হেকমত, মুহাদ্দিসি, মুফাসসিরি সবগুলোর যোগফল দাঁড়াই এটাই, বাতিল কায়েম, হক উৎখাত। সত্যকে কবর দেওয়া, খেলাফতকে কবর দেওয়া, কারবালার আমানতকে কবর দেওয়া, সিফফিন, পদরহুদ সিফফিনকে কবর দেওয়া, ঈদে আজমের মিশনকে কবর দেওয়া, কলেমার নামে ধোঁকা দেওয়া, এগুলোই ছিল ইতিহাস। হ্যাঁ, সবার নিয়ত খারাপ ছিল না, কিন্তু জেহালত ছিল, আর অধিকাংশের নিয়ত খারাপ ছিল। যে ইঙ্গো মার্কিন ফরাসি শক্তির একমাত্র লক্ষ্য মুসলিম জাতিকে পদানত করা, মানবতাকে কবর দেওয়া, মিথ্যা জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করার যেই অপশক্তি এই ইন্ডিয়াকে গ্রাস করেছিল, সেই ইন্ডিয়ার এই ব্রিটিশ উপনিবেশিক শক্তির দালাল ছিল ইমামে আহলুস সুন্নাত জামাত নামধারী মুনাফেক মুয়াবিয়া ইয়াজিদের দালাল এই শয়তান রেজা খান। সে ব্রিটিশের পেইড এজেন্ট ছিল, আর তাকে নাকি বলে ইমামে আহলুস সুন্নাত। নাউজুবিল্লাহ। যে লোক বলেছে এজিদকে দোষী বলা হারাম, আস্তাগফিরুল্লাহ। কারবালার হত্যাকাণ্ড দোষ নয়, গুণ। নাউজুবিল্লাহ। আহলে রাসূল আলাইহিস সালামকে অবমাননা করে রাস্তায় হাঁটানোর নাম বুঝি হক, কোনো দোষ নয়। নাউজুবিল্লাহ। এইভাবে এসবকেই আহলুস সুন্নাত জামাত নামে, তরিকত তাসাউফের নামে চালিয়ে দিয়েছে। সেখান থেকে আসল ইমান, দিন, খেলাফত, জীবন, অস্তিত্ব, আসল ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্যই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন